সোমবার দুপুর ইসরায়েলের আকাশ কালো করে আসলো লেবাননের অশনি সংকেত। একটি নয়, দুটি নয়, একসাথে 160টি রকেট, তাও আবার মাত্র 10 মিনিটের ব্যবধানে। এ যেন বৃষ্টি নয়, রকেট ঝড়, হিজবুল্লাহর প্রতিশোধের আগুন। গেল 8 অক্টোবর হামাসের অভিযানের পর থেকেই এ যুদ্ধে যোগ দেয় লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহ। পরবর্তী 8 মাসে এই সংস্থাটি যেন যুদ্ধের এক মুখ্য চরিত্র হয়ে উঠেছে, যে কারণে শুধু গাজা নয়, বৈরুত পর্যন্ত আগ্রাসন বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তবে লেবাননের পক্ষে কোনো সংবাদ প্রকাশ করতে যেন বড় অনীহা পশ্চিমা গণমাধ্যমের। কেন নয়, তুলনামূলক ছোট দলের কাছে মিত্র ইসরায়েলের নাকানি চুবানি খাওয়ার কথা ফলাও করে ছাপতে নারাজ এসব সংবাদ মাধ্যম। কাজেই খানিকটা আড়ালেই চলছে লেবানন ইসরায়েল যুদ্ধের হাল হকিকত। তবে সে হকিকত তুলে এনেছে লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন। জানায়, যুদ্ধ শুরুর পর থেকে জায়নবাদী রাষ্ট্রের উপর সবচেয়ে বড় পরিসরে রকেট হামলা চালিয়েছে লেবানন, আর রকেটের ধরনও ছিল আগের চেয়ে বেশি বিধ্বংসী। একই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে ইসরায়েলি গণমাধ্যমও। রকেটগুলো এতই ধ্বংসাত্মক ছিল যে আর সম্ভব হয়নি সেগুলো ধামাচাপা দেয়া। জায়নবাদী গণমাধ্যমগুলোর দাবি, এমন শক্তিশালী রকেট আগে দেখেনি তারা। সেই সাথে একই সাথে 150র বেশি হামলার ব্যাপারটিও নিশ্চিত করেছে। এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় ইসরায়েলে, কারণ ইসরায়েলের সামরিক গবেষণা সংস্থা রাফায়ে অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের ওপর আঘাত হানে সেগুলি। আল জলিল অঞ্চলেও চলে বড় তাণ্ডব। সতর্কতা জারি করা হয় মাউন্ট মেরন এলাকায়। বেশ কিছু ভবনে আগুন লাগার কথা বলছে ইসরায়েল। ধসে গেছে আরও কিছু আবাসিক স্থাপনা। শহরের পর শহর ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন। আল জলিল ছাড়াও একই চিত্র তাবারেয়া, সাফাদ ও রোশপিনাতেও। ধ্বংসযজ্ঞ এতই বেশি ছিল যে সীমান্তের আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে বাস করা স্থানীয়দের দ্রুত পালানোর নির্দেশ দেয় ইসরায়েলি সরকার। অনেকেই আশ্রয় নেয় বাংকারে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে। ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের কমান্ডার জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু আবাসিক ভবন ও সরকারি স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করে। শুধু তাই নয়, হিজবুল্লাহর যোদ্ধারা গ্যালিলি ডিভিশন ঘাঁটিতে নর্দার্ন কর্পসের সদর দপ্তর এবং অ্যামিয়াটে এয়ার স্টোরেজ এলাকায় বোমা বর্ষণ করে। কয়েকটি কাতিউষ রকেট এবং আর্টিলারি শেল দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশন বিভাগের সদর দপ্তরেও চালায় তাণ্ডব। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14-এর রাজনৈতিক বিষয়ক সংবাদদাতা তামির মর্গ বলেন, শুধু নির্দিষ্ট কয়েকটি ঘরেই হিজবুল্লাহ হামলা করবে এমনটা ভাবা আর ঠিক হবে না। সংগঠনটির নেতা খালিদ নাসারুল্লাহ উত্তরাঞ্চলে বসতি স্থাপনকারী প্রত্যেক ইসরায়েলিকে সরাতে চান। এতে বড় ঝুঁকিতে আছে ইসরায়েলি প্রশাসন।